সবাই খেয়াল করো, এখানে একটি প্রশ্নভিত্তিক প্রশ্ন, এই সেট এক্স বিলংস টু এন যেন -2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল টু 6 সেটটির উপাদান কয়টি। এটা কিন্তু একটা সেট গঠন পদ্ধতিতে এটা দেওয়া আছে। কেমন? এখন এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এইটা এই সেটের উপাদান কতটি, যেটা আমাদেরকে যদি বাইরে করতে হয়, আমরা প্রথমে ব্যাখ্যাতে আমরা সেটাল এক্স বিলংস টু এন যেন -2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল টু 6। কেমন? এরপর দেখো এখানে যে সেটটা হবে, সেটের যে উপাদানগুলো হবে সেটা কি হবে, স্বাভাবিক সংখ্যা। যে এক্স বিলংস টু, এখানে উপাদান হলো এক্স ধরা হয়েছে, তো এইখান এই সেটের উপাদানকে যদি এক্স ধরে তাহলে এক্স বিলংস টু এন, এর অর্থ হলো এই উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। যেন কি হয়, এই উপাদান এই সেটের উপাদানগুলো -2 থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, 6 থেকে ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে। তো এখন স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু -2 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4। তাহলে তোমার -2 থেকে বড় স্বাভাবিক সংখ্যা হলো কোনটা? 1। কেমন? 1 এবং 6 সমান বা 6 থেকে ছোট, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কেমন? তো এখন এখানে উপাদান, তাহলে এই সেটের উপাদান কটা হচ্ছে? 1 2 3 4 5। সুতরাং এই সেটের উপাদান সংখ্যা 6টি, 60। তো এটাকে আমরা এই নৈর্ভৌতিকটা কিন্তু বরিশাল বোর্ড 2025-এ আসছে। বরিশাল বোর্ড 2025। কেমন? তাহলে তোমরা প্রথমে, এটা হলো সেট গঠন পদ্ধতিতে, আর এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করছি। তো তোমরা তালিকা পদ্ধতি প্রকাশ করে দেখলাম উপাদান কটা? 6টা। তোমরা এখান থেকে, যেহেতু এটা নৈর্ভৌতিক, এটা আসলে কীভাবে ব্যাখ্যাটা সেটা আমি বলছি আর কি। অনেকে আরও সংক্ষেপ তুমি করতে পারো যে স্বাভাবিক সংখ্যা 6-এর বেশি নেওয়া যাবে না, আর -2 এর চেয়ে বেশি হতে হবে। তো আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 মানেই তো কয়টা? 6টা। যেহেতু এটা নৈর্ভৌতিক, তাহলে আমাদের আনসার হচ্ছে গ। যেহেতু নৈর্ভৌতিক, তুমি যত মানে কম সময় করতে পারবো ততই মানে ভালো আর কি। তুমি যত করে করতে পারো, কৌশল খাটিয়ে কম করা যায়, ততই কম সময় করা ততই ভালো আর কি। আশা করি বুঝতেই পেরেছো।